ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 25শে এপ্রিল বৃহস্পতিবার, আর আজ বৃহস্পতিবারে আপনাদের সামনে পাঁচটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং লোকসভা ভোট নিয়ে বেরিয়ে এসেছে একের পর এক বিরাট খবর। আর আজকে থাকবে এই 5টি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আপনাকে যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকের প্রথম খবরে বলা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হবে 10 টাকা, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। 23শে মে জ্বালানি দ্রব্যের দাম 5 থেকে 10 টাকা বাড়াতে চলেছেন প্রধানমন্ত্রী। আগাম অভিযোগ তুলে চলতি লোকসভা ভোটের মরশুমেই মোদীকে একহাত নিল কংগ্রেস। আমেরিকা জানিয়েছে ইরানের তেল ক্রেতারা 1 মের মধ্যে তেল কেনা বন্ধ করে দেবেন, নচেত তাদের চুক্তিবদ্ধ হতে হবে। চীনের পরে ভারতই ইরানের প্রথম সারির তেল আমদানিকারক দেশ। কোনো রকম চুক্তিতে না গিয়ে ভারত ইরানের থেকে তেল আমদানি করতে পারত এতদিন, এখন সেই চুক্তি বাতিল করতে চলেছে আমেরিকা। কংগ্রেস বলেছে মোদী ওই সমস্ত তেল সংস্থাগুলিকে 23শে মে পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি না করার অনুরোধ জানিয়েছেন, যেদিন কিনা চলতি ভোট প্রক্রিয়ার ফলাফল বের হবে। কোথায় মোদীজি, যিনি প্রত্যেক দিন নিজের বীরত্বের বড়াই করেন? চুপ, তিনি দেশের মানুষকে বলেননি, তিনি দেশের মানুষকে বঞ্চনা করছেন এবং ভোট আদায় করছেন। তিনি তেল সংস্থাগুলিকে অনুরোধ করেছেন 23শে মে পর্যন্ত জ্বালানির দাম বৃদ্ধি না করতে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে একথা জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা। 23শে মে সন্ধ্যে থেকেই পেট্রোল ডিজেলের মতো জ্বালানিগুলির দাম 5 থেকে 10 টাকা করে বাড়তে চলেছে, অথচ দেশের মানুষ সে কথা জানেন না। ধারাবাহিকভাবে টুইট করে একথা জানিয়েছেন রণদীপ। তেলের দাম আকাশ ছুঁয়েছে এই 6 মাসে, মানুষের কষ্টের রোজগার ভুলুণ্ঠিত হচ্ছে, অথচ অপরিশোধিত তেল আমদানিতে শর্ত আরোপ করা হচ্ছে। দেশে তেলের চাহিদা এবং নিরাপত্তার ব্যাপারে প্রধানমন্ত্রী নীরব দর্শকে ভূমিকা পালন করছেন, বলেন সূর্যবেলা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার কংগ্রেসের সূর্যবেলা চেপে ধরলেন নরেন্দ্র মোদীকে। ভোট ফলাফলের দিনই 10 টাকা করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি, এবং কেন দাম বাড়বে তাও ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন। এই ইস্যু নিয়ে আবারও একবার কংগ্রেস মোদীকে বিঁধলেন। তো ফ্রেন্ডস, সত্যি যদি পেট্রোল ডিজেলের দাম আরও 10 টাকা করে বেড়ে যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই বিপাকে পড়তে পারে। এমনিতেই এখন পেট্রোলের দাম 78 টাকা ছাড়িয়েছে। তো ফ্রেন্ডস, আপনি কত টাকা দিয়ে লাস্ট পেট্রোল বা ডিজেল ভরিয়েছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, এবং এই দাম বাড়ার সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, এখন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে বিজেপিকে ভোট দিতে বললেন মমতা, ভাইরাল বিতর্কিত ভিডিও। বিজেপির বিরুদ্ধে তার লড়াই সর্বজন বিদিত। সারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিয়েছেন তিনি। প্রতিদিন বলছেন বিজেপিকে পরাস্ত করতে না পারলে দেশ রক্ষা করা সম্ভব নয়। এহেন মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করতে শোনা গেল। আদতে এ কথা তিনি বলেননি, প্রযুক্তির সাহায্যে তার মুখে এই কথাগুলি বসিয়ে দেওয়া হয়েছে। সৌজন্যে পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। তৃতীয় দফার ভোট শেষ হওয়ার কিছুক্ষণ বাদে মঙ্গলবার রাত 9টা নাগাদ বিজেপির টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়। সঙ্গে লিখে দেওয়া হয়, বিজেপির জন্য ভোট চেয়ে আবেদন করছেন মমতা। এই প্রথম নির্বাচনের প্রচারে যুক্তিযৌক্তিক কোনো একটি মন্তব্য করলেন তিনি, তাই দিদিকে ধন্যবাদ। কয়েক ঘন্টার মধ্যেই 12,000-এরও বেশি মানুষ দেখে ফেলেন ওই ভিডিওটি। লাইক এবং রিটুইটের ঝড় বইতে থাকে, পাল্লা দিয়ে পড়তে থাকে কমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ভিডিও শেয়ার করছে বিজেপি। চরম হতাশার ফলে মিথ্যের আশ্রয় নিচ্ছে নির্লজ্জ এই দল। দিদি বলেছেন 6 মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে কবর দিন। শেষের দুটো শব্দ কেন বাদ দিল বিজেপি? তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও ভোট বাজারে একটা চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে। এবার বিজেপির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার করছেন বলে দাবি করে বিজেপির টুইটার পেজ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভোট দিতে বলেননি, বিজেপিকে ভোট দিয়ে কবর দিন বলে জানিয়েছেন। এই নিয়ে ইতিমধ্যেই পড়ে গেছে শোরগোল। কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়েছে ওই বিতর্কিত ভিডিও। তো ফ্রেন্ডস, এখন আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে, বিস্ফোরক মন্তব্য অখিলেশ যাদবের। বাংলায় বেশ কিছু অশান্তি হলেও মোটের উপর দেশ জুড়ে শান্তিতে ভোট মিটেছে তৃতীয় দফার। ভোট শান্তিতে মিটলেও ইভিএম নিয়ে গরমিলের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। এই প্রসঙ্গে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব জানিয়েছেন, সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে বদলে দিতে চায়, কিন্তু ইভিএম এর সমস্যা থাকলে ভোটারদের সেই মনোভাবের প্রতিফলন পাওয়া যাবে না। এই নির্বাচনে এটিই একমাত্র চিন্তার বিষয়। অখিলেশের সঙ্গেই একমত শরদ পাওয়ারও। অখিলেশ ইভিএম এর কারসাজির অভিযোগ তুলে
আরও বলেন, দেশ জুড়ে ভোটিং মেশিন ঠিকমতো কাজ করছে না, অথবা যে কোনো বোতাম টিপলেই বিজেপিতে ভোট চলে যাচ্ছে। আজ প্রায় 350-এরও বেশি ইভিএম বদলাতে হয়েছে। জেলাশাসক বলছেন, ইভিএম চালানোর জন্য ভোটকর্মীরা প্রশিক্ষণ পাননি। তার সংযোজন 50,000 কোটি টাকা ব্যয়ে যে নির্বাচন হচ্ছে, সেখানে এই ধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেখেছেন সপা সুপ্রিমো। ইভিএমে সমস্যা কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অখিলেশ। বিষয়টিকে সামনে রেখে আগামী দিনে কমিশনের দ্বারস্থ হবে তার দল, এমনটাই জানিয়েছেন সপা নেতা। অখিলেশ এবং শারদ পাওয়ারের মতো ইভিএম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তার অভিযোগ, তৃতীয় দফা নির্বাচন চলার সময় গোয়ার বিভিন্ন বুথ থেকে ইভিএমে সমস্যার খবর এসেছে। কেন এত ইভিএম খারাপ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে মমতার ব্রিগেড সমাবেশে দাঁড়িয়ে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা সহ বিরোধীরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, ইভিএমে সহজেই কারচুপি ও হ্যাক করা যায়। এরপরেই কমিশনের দ্বারস্থ হন বিরোধীরা। ব্যালট মেশিনে যাতে ভোট করানো যায় সেই দাবি জানান, কিন্তু কমিশন বিরোধীদের সমস্ত দাবি খারিজ করে দেয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার ইভিএমেও কারচুপির অভিযোগ তুললেন অখিলেশ যাদব থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তাদের দাবি, যে কেউ ভোট দিলেই সব ভোটই বিজেপিতে চলে যাচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন অখিলেশ যাদব। তো ফ্রেন্ডস, এখন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, আমিও কম দুষ্টু নয়, ওরা আমায় কি জব্দ করবে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানেন, একটা মজার গল্প বলি আপনাদের। আমার ফোন পুরো ট্যাপ করে, জানেন তো, আমি যাই কথা বলি টোটালটাই ট্যাপ করে। এবার আমিও তো দুষ্টু কম নয়, কারণ এদের সঙ্গে রাজনীতি করে ওরা আমায় কি জব্দ করবে। ধরুন, আমি হয়তো একে চিনি, তার নাম হচ্ছে অবনী, তার নাম আমি দিয়েছি আনাহুত। মাঝে মাঝে খুঁজে পাই না নামগুলো, আমি ভুলেও যাই, কি করব বলুন তো, না হলেই সব তুলে নেবে। শ্রীরামপুরের প্রচার মঞ্চ থেকে এভাবেই মোদীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী হাঁটাও দেশ বাঁচাও এই স্লোগান দিয়েই মমতা অভিযোগ করেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোনেও আড়ি পাতা হচ্ছে। আর সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে কথা বলেন তার নাম পাল্টে দিয়ে সম্বোধন করেন। মোদীকে একহাত নেওয়ার পাশাপাশি হুগলির বাসিন্দাদের কাছে তৃণমূলে ভোট দেওয়ার আর্জি জানাতে ভোলেননি। সেই সঙ্গে তৃণমূল জমানায় এগিয়ে বাংলার উন্নয়নের ফিরিস্তি দিতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন। মোদী হাঁটাও দেশ বাঁচাও স্লোগান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনিও কম দুষ্টু নন। নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পুরো ট্যাপ করছে বলে বিস্ফোরক দাবি করেন তিনি। সাথে সাথে তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনিও কম দুষ্টু নন, মোদী মমতাকে জব্দ করতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি। তো ফ্রেন্ডস, দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, ভোট প্রচারে সেনাকে নিয়ে মন্তব্য, কমিশনের শাস্তির মুখে পড়তে পারেন মোদী। ভোট প্রচারে সেনাকে ব্যবহার করে এবার কমিশনের শাস্তির মুখে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি এমনটাই দাবি করছে। ওই সংবাদ মাধ্যমের সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর একাধিক ভাষণের ক্লিপিং খতিয়ে দেখছে কমিশন। এনডিটিভি সূত্রের তরফে দাবি করা হয়েছে, শীঘ্রই কমিশন মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। সম্প্রতি একাধিক জনসভায় প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে বালাকোট এয়ার স্ট্রাইক এবং পুলওয়ামার জঙ্গি হামলার আবেগকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিরোধীরা অন্তত এমনটাই অভিযোগ করছে। তাদের অভিযোগ, বালাকোট এয়ার স্ট্রাইকের পর নরেন্দ্র মোদী কর্মসংস্থান, কৃষক সমস্যার মতো ইস্যু ছেড়ে দেশপ্রেম আর জাতীয়তাবাদের আবেগকেই ভোট প্রচারের হাতিয়ার করছেন। নিজেকে মজবুত এবং বিরোধীদের মজবুত হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন বারবার। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, প্রথম ভোটের দিন কয়েক আগে মহারাষ্ট্রের একটি সভা থেকে প্রধানমন্ত্রী সরাসরি যুব সমাজকে পুলওয়ামার শহীদদের নামে ভোট দিতে আহ্বান করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের প্রথম ভোট কি ওই বীর জওয়ানদের কথা ভেবে দেওয়া যেতে পারে না? এরপরই একাধিকবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে কংগ্রেস এবং সিপিএম। নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। বুধবার নাম জানাতে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক আধিকারিক এনডিটিভিকে জানিয়েছেন, খুব শীঘ্রই কমিশন একটা ব্যবস্থা নিতে চলেছে। ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে না। উল্লেখ্য, ভোট ঘোষণার আগেই কমিশন সাফ জানিয়ে দিয়েছিল, কোনো রাজনৈতিক দল বা নেতা সেনার সাফল্যকে ভোটের ময়দানে কাজে লাগাতে পারবে না। সম্প্রতি মায়াবতী, যোগী আদিত্যনাথ, আজম খান, মানেকা গান্ধী, নবজোৎ সিং সিধুর মতো নেতাকে শাস্তি দিয়েছে কমিশন। নির্দিষ্ট সময়ের জন্য তাদের প্রচারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। মোদীর ক্ষেত্রেও তেমনটাই হতে পারে।
তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এবার নরেন্দ্র মোদী কমিশনের কাছে শাস্তি পাবেন বলে দাবি করেছেন এনডিটিভি সংবাদ মাধ্যম। নরেন্দ্র মোদী সেনাকে ভোট প্রচারে ব্যবহার করছেন বলে দাবি করে এনডিটিভি সংবাদ মাধ্যম। তাই এবার কমিশন মোদীর বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে তারা। তো ফ্রেন্ডস বুঝতে পারছেন, 2019-এর দিল্লির দখলের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুকে কাজে লাগাচ্ছে ভোট প্রচারে, বিভিন্ন মন্তব্য করছে ভোট প্রচারে। আর সেরকমই নরেন্দ্র মোদী সেনাকে ভোট প্রচারে ব্যবহার করে কমিশনের শাস্তির মুখে পড়তে চলেছেন সমস্ত রাজনৈতিক দল। বিভিন্ন নেতা মন্ত্রীরা একদম মরিয়া হয়ে উঠেছেন ভোট কুড়োতে। অন্তিম মুহূর্তে নিজেদের ঝুলিতে সর্বোচ্চ ভোটটি নেওয়ার জন্য বিভিন্ন নেতা মন্ত্রীরা মরিয়া। দিল্লির দখল জয় করতে মরিয়া রাজনৈতিক দলগুলিও। যদিও এবার সাধারণ মানুষ সঠিক জনকেই, সঠিক দলকে নির্বাচিত করবেন দেশের উন্নয়নের জন্য। তো ফ্রেন্ডস, আপনি কাকে দেখতে চান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে, যে ক্ষমতায় আসলে দেশের উন্নয়নের গতি আরও বাড়বে? কার হাওয়া সবচেয়ে বেশি এবারের লোকসভা ভোটে, নরেন্দ্র মোদী নাকি মমতা রাহুল? অন্তিম মুহূর্তে কে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হবেন বলে আপনি মনে করেন? আপনার অমূল্য মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং অতি অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করে সকলেরও মত নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।